তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা, শুরুতেই আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি। দেখো 8.10-এ বলা হয়েছে, ইন পেয়ার্স অর গ্রুপ রিড দ্য সেন্টেন্সেস। দলগতভাবে বা জোড়ায় জোড়ায় নিচের এই বাক্যগুলো পড়ো, অ্যান্ড দেন কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, অর। এরপরে এই বাক্যগুলোকে অ্যান্ড, বাট, অর এই যে কনজাংশনগুলো রয়েছে এগুলো দিয়ে সম্পর্কযুক্ত করো। শিক্ষার্থীরা দেখো, এখানে এ থেকে আমাদের আই পর্যন্ত যে বাক্যগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি বাক্যেই কিন্তু আলাদা আলাদা অংশ রয়েছে। আমাদেরকে কি করতে হবে? অ্যান্ড, বাট, অর এই যে কনজাংশনগুলো রয়েছে এই কনজাংশনগুলো দিয়ে এই বাক্যগুলোকে আমাদেরকে পরস্পর কানেক্ট করতে হবে। তোমরা জানো যে অ্যান্ড, বাট, অর এগুলো হচ্ছে এক একটা কনজাংশন এবং এগুলো কিন্তু সেন্টেন্সকে জোড়া লাগানোর ক্ষেত্রে বা পরস্পর সংযুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এখানে বলা হয়েছে আই লাইক কুকিং, তারপর ফুল স্টপ, তারপরে আবার বলা হয়েছে আই লাইক ইটিং, অর্থাৎ আমি রান্না করতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি। এখন এই দুইটি বাক্যকে মাঝখানে ফুল স্টপ দিয়ে ভাগ না করে আমরা কি করব? আমরা একটি বাক্যে নিয়ে আসব এবং একটি বাক্যে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে এখানে কোনো না কোনো কনজাংশন ব্যবহার করতে হবে। সেটি মূলত আজকের এই আলোচনার আমাদের মূল বিষয়বস্তু। দেখো প্রথম বাক্যে বলা হয়েছিল আই লাইক কুকিং, আই লাইক ইটিং। আমি রান্না করতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি। দেখো দুইটি বাক্য। এখন দুইটি বাক্য এভাবে আমরা না লিখে আমরা লিখব আই লাইক কুকিং অ্যান্ড ইটিং। আমি রান্না করতে এবং খেতে পছন্দ করি। তাহলে আমরা কি করলাম বলতো? এই দুইটি আলাদা আলাদা বাক্যকে আমরা ছোট করে আমরা মাঝখানে অ্যান্ড কথাটি নিয়ে এসে এই দুইটি ভার্বকে আমরা পরস্পর কি করে দিলাম? কনজাংশন দিয়ে সংযুক্ত করে দিলাম, যেটাকে বলা হয় কানেক্ট করে দেওয়া। তো সেটি কিন্তু আমরা করলাম। তাহলে এ নম্বরের উত্তর হলো আই লাইক কুকিং অ্যান্ড ইটিং। আমি রান্না করতে পছন্দ করি এবং খেতে পছন্দ করি। বিয়ে বলা হয়েছে আই ড্র্যাঙ্ক লেমনেড, তারপর ফুল স্টপ দেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। দেখো বলা হয়েছে আমি খেয়েছি এক গ্লাস ঠান্ডা পানি। এখন এখানে দুইটা বাক্যের প্রথম বাক্যে বলা হয়েছে আই ড্রিঙ্ক লেমনেড। লেমনেড শব্দের অর্থ হচ্ছে লেবু দিয়ে তৈরি কোনো জুস। তো সে জুস খেয়েছে এবং এক গ্লাস ঠান্ডা পানি খেয়েছে। যেহেতু এখানে দুইটি বাক্য বলা হয়েছে আমরা দুইটি বাক্যকে একত্রিত করব মাঝখানে অ্যান্ড নামক কনজাংশনটি দিয়ে। তাহলে আমরা লিখতে পারি আই ড্রিঙ্ক লেমনেড অ্যান্ড এ গ্লাস অফ কোল্ড ওয়াটার। আমি লেমনেড খেয়েছি এবং অ্যান্ড এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এক গ্লাস পানি পান করেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে কনজাংশন ব্যবহার করার মধ্য দিয়ে আমরা কিভাবে দুইটা বাক্যকে একসাথে করতে পারি এবং বড় থেকে সেটিকে আরো ছোট করতে পারি। সিএ বলা হয়েছে হু রিচড স্কুল অন টাইম। সে স্কুলে যথাযথ সময় গিয়েছিল। হিজ ফ্রেন্ড ওয়াজ লেট। তার বন্ধু দেরিতে গিয়েছিল। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো এই বাক্যে আমরা কি পেলাম? সে স্কুলে যথাযথ সময় গিয়েছিল, তার বন্ধু দেরিতে গিয়েছিল। তার মানে আমরা পেলাম দুইটি বিপরীত বাক্য। একজন যথাযথ সময় স্কুলে গিয়েছে আর একজন দেরিতে স্কুলে গিয়েছে। যেহেতু আমরা জানি দুইটি আলাদা আলাদা বিষয়বস্তু বর্ণনা করলে তখন তার মাঝখানে কনজাংশন হিসেবে আমরা বাট কথাটিকে বসাতে পারি, যেহেতু এই দুইটি বিপরীত বা অপোজিট মিনিং প্রকাশ করে। তাহলে আমরা অ্যান্সার লিখব হি রিচড স্কুল অন টাইম। সে যথাসময়ে স্কুলে গিয়েছিল, বাট হিজ ফ্রেন্ড ওয়াজ লেট। কিন্তু তার বন্ধুর দেরি হয়েছিল। শিক্ষার্থীরা যেহেতু সে যথাসময়ে গিয়েছিল এবং তার বন্ধু দেরিতে গিয়েছিল, তাই মাঝখানে আমরা বাট কথাটি বসিয়ে এই বাক্য দুটিকে সংযুক্ত করলাম। এরপরে ডিএ বলা হয়েছে আই ওয়ান্ট টু গো টু প্লে, আই এম সিক। দেখো বলা হয়েছে আই ওয়ান্ট টু গো টু প্লে। আমি খেলতে যেতে চাই, আমি অসুস্থ। তার মানে দেখো এখানে কিন্তু দুইটি আলাদা আলাদা বা অপোজিট মিনিং প্রকাশ করে এরকম বাক্যই দেওয়া হয়েছে, যেখানে এক পাশে বলা হয়েছে আমি খেলতে যেতে চাই আর অন্য পাশে বলা হয়েছে আমি অসুস্থ। তাহলে কি এই দুইটি জিনিস পরস্পর মেলে? অবশ্যই মেলে না। যেহেতু মেলে না তাই আমরা মাঝখানে লিখব বাট কথাটি। দেখো আই ওয়ান্ট টু গো টু প্লে, আমি খেলতে যেতে চাই, বাট কিন্তু আই অ্যাম সিক, আমি অসুস্থ। আমি খেলতে যেতে চাই কিন্তু আমি অসুস্থ। দেখো কতটা সুন্দরভাবে আমরা এই বাক্যগুলোকে পরস্পর সংযুক্ত করছি। ঠিক এভাবেই তোমরা বিভিন্ন কনজাংশন ব্যবহারের মধ্য দিয়ে বাক্যগুলোকে কানেক্ট করতে পারো। ইয়ে বলা হয়েছে ইজ ইট থার্সডে, ইজ ইট ফ্রাইডে টুডে। দেখো এখানে দুইটি প্রশ্ন করা হয়েছে। ইজ ইট থার্সডে, আজকে কি বৃহস্পতিবার? ইজ ইট ফ্রাইডে টুডে, আজকে কি শুক্রবার?
অর্থাৎ সে প্রশ্ন করেছে আজকে কি শুক্রবার নাকি আজকে কি বৃহস্পতিবার। যেহেতু এখানে দুইটি অপশন বলা হয়েছে, হয় আজকে বৃহস্পতিবার নয়তো আজকে শুক্রবার। আমরা জানি যে যখন বিকল্প থাকে বা যখন একাধিক অপশন থাকে তখন আমরা মাঝখানে কনজাংশন হিসেবে অর কথাটিকে ব্যবহার করি। দেখো অ্যান্সার আমরা লিখেছি ইজ ইট থার্সডে অর ইজ ফ্রাইডে টুডে, আজকে বৃহস্পতিবার অথবা শুক্রবার। তার মানে আমরা মাঝখানে কি বসালাম, ও আর অর এই কনজাংশনটি বসিয়ে আমরা দুইটি আলাদা আলাদা অপশনকে তুলে ধরলাম। শিক্ষার্থীরা এভাবে কিন্তু অর এই কনজাংশনটি ব্যবহার করতে হয়। শিক্ষার্থীরা এর পরবর্তী বাক্য অর্থাৎ এফ নম্বরে এখন আমরা চলে আসলাম। এফে বলা হয়েছে মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার, আমার মা আমাকে একজন টিচার বানাতে চায়। মাই ফাদার ওয়ান্টস মি টু বি এ ফুটবল প্লেয়ার, আমার বাবা আমাকে একজন ফুটবল খেলোয়াড় বানাতে চায়। এখন তোমরা দেখো যে এখানে কি হলো, এখানে কিন্তু আমরা দুটি আলাদা আলাদা অর্থ পেলাম। যেখানে মা চাচ্ছে তার সন্তানকে টিচার বানাবে, আবার বাবা চাচ্ছে তার সন্তানকে ফুটবল প্লেয়ার বানাবে। তার মানে আমরা কি পেলাম, এখানে অপোজিট মিনিং প্রকাশ করে এরকম দুটি বাক্য পেলাম। যখন অপোজিট মিনিং প্রকাশ করে এমন বাক্য থাকে তখন কিন্তু সেখানে কনজাংশন হিসেবে বাট ব্যবহার হয়। আমরা ঠিক সেভাবেই লিখেছি মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার, আমার মা আমাকে একজন টিচার বানাতে চায়, বাট কিন্তু মাই ফাদার ওয়ান্টস মি টু বি আ ফুটবল প্লেয়ার, কিন্তু আমার বাবা চাচ্ছে যে আমি একজন ফুটবল খেলোয়াড় হই। শিক্ষার্থীরা তাহলে আমরা মাঝখানে কি করলাম, বাট কথাটিকে বসিয়ে দিলাম। এবার জিয়ে বলা হয়েছে ওয়ান ডে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন তার বাবা মার্কেটে গিয়েছিল বা বাজারে গিয়েছিল। হি বট এ ফুটবল ফর হিম, সে তার জন্য একটি ফুটবল কিনে নিয়ে এসেছিল। তাহলে এখানে কিন্তু কোনো আলাদা আলাদা অর্থ প্রকাশ করেনি, এখানে কিন্তু একই জাতীয় বাক্যই হয়েছে। তার মানে আমরা এখানে অ্যান্ড বসাতে পারি এবং বাক্যটি এরকম হবে ওয়ান ডে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট, একদিন তার বাবা বাজারে গেল, অ্যান্ড হি বট এ ফুটবল ফর হিম, এবং সে তার জন্য একটি ফুটবল কিনে এনেছে। তার মানে আমরা মাঝখানে খুব সহজেই অ্যান্ড কথাটিকে বসাতে পারি। এরপরে আমরা যদি এইচ নম্বরটি দেখি, এইচে বলা হয়েছে আওয়ার হেড টিচার ইজ অনেস্ট, আমাদের প্রধান শিক্ষক সৎ। আওয়ার হেড টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি, আমাদের প্রধান শিক্ষক খুবই বন্ধুসুলভ। যেহেতু এখানেও একজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এবং প্রায় একই রকম গুণাগুণের কথা বলা হয়েছে, তার মানে আমরা এখানেও অ্যান্ড বসাতে পারি এবং বাক্যটি এরকম হবে আওয়ার হেড টিচার ইজ অনেস্ট অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, আমাদের হেড টিচার খুবই সৎ এবং খুবই বন্ধুসুলভ। এবং সবশেষ বাক্যে বলা হয়েছে আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ইট, আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই। কিন্তু শিক্ষার্থীরা দেখো এখানে এসে আমরা যে বাক্যটি পেলাম সেখানে কিন্তু আমরা আবার দুইটি অপোজিট মিনিং পেলাম। যেখানে বাক্যের একাংশে বলা হয়েছে আমি ক্ষুধার্ত, আবার অপর অংশে বলা হয়েছে আমার কাছে কোনো খাবার নেই। তাহলে আমরা এখানে কি করব, আমরা অবশ্যই এখানে অপোজিট মিনিং যেহেতু আসছে তাই আমরা এখানে বাট বসাবো। আই অ্যাম হাংরি, আমি ক্ষুধার্ত, বাট হ্যাভ নাথিং টু ইট, কিন্তু খাওয়ার মতো কিছুই নেই। শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে কোন ধরনের বাক্য জোড়া লাগানোর জন্য আমরা তার মাঝখানে কোন কোন কনজাংশনগুলো ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা আশা করছি 8.10-এ যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেই বাক্যগুলো তোমরা খুব সহজভাবেই তৈরি করতে পেরেছো এবং তোমাদের জন্য এটি বুঝতে অনেক সুবিধা হয়েছে।